আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ঈদের আগের কাজকর্ম, কুরবানি ঈদ বলে কথা, আদা রসুন এগুলোই বেশি লাগে। তো সেইভাবেই আদা রসুন সামনে নিয়ে নিয়েছি। তো সাহেবকে দিয়ে রসুনের কোয়াগুলো একটু ছাড়িয়ে নিব, তারপরে যা করার আমি করব। এই তো রসুনের কোয়া ছাড়িয়ে সকালবেলা নাস্তা করে নিয়েছি আমরা অফ ক্যামেরাতে। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে। তো অত ওইভাবে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। তো এখানে দুপুরের জন্য হলো করলা ভাজি আর মাছ রান্না করে নিব আমি, কারণ বুঝতেই পারছেন ঈদ চলে আসছে, ঘরে অনেক কাজকর্ম থাকে, সেগুলো টুকটাক করে একটু সারতে হবে। তাই অল্প স্বল্প রান্না দিয়েই দুপুরবেলাটা আমরা সেরে নিব। যাই হোক, এখানে রুই মাছের বড় একটা মাথা ছিল, আজকে ভাবছি মাথাটা রান্না করে ফেলি। আমাদের বাসায় আবার মুড়ি ঘন্ট করলে ওরা খেতে চায় না, কেউ পছন্দই করে না একেবারে। তো কী আর করার, আমি কিন্তু রুই কাতল যে মাছই হোক না কেন আস্ত মাথা রান্না করারই চেষ্টা করি, আর আমরা এইভাবে খেতেই বেশি পছন্দ করি। যাই হোক, এখানে একটা মাথা, আসলে একটা মাথা হলে একটু অসুবিধা হয়ে যায়, আমার সাহেব খাবে এটা, আর যদি না হয় ছেলেদেরকে দিব। কিন্তু সবসময় আমি 3টা মাথা একসঙ্গে রান্না করার চেষ্টা করি। তো যেহেতু কুরবানি এসে পড়েছে, ফ্রিজ খালি করা দরকার, তো মাছগুলো এক এক করে খেয়ে নিলাম। মাছ বাজার আর করব না, আর সেই সাথে চিকেন কেনাকাটিও করব না। যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে নিয়েছি, সিম্পল রান্না, করলা ভাজি, ডাল, আর ছিল মাছ পটল দিয়ে ঝোল। এই ছিল দুপুরের রান্না। তো খাওয়া দাওয়া আপনাদের সাথে কোনো প্রকারে শেয়ার করা সম্ভব হলো না। যখন খেতে বসেছিলাম সেই সাথে কিন্তু একজন লোক এসেছিল, তো আর কি করার, ওইভাবে আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো সকালবেলা তো দেখতেই পাচ্ছিলেন আদা রসুন সেগুলো ছুলে রেখেছিলাম, আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি চলে এসেছি সেইগুলো একদম পরিপাটি করে নেওয়ার জন্য। যাই হোক, এখন আমি কিভাবে আদা রসুন বাটাবাটি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার মিক্সার আসলে নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম একটু সময় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে করি। একদম আলু ভাজির মতো ঝুরি ঝুরি করে কিন্তু আমি আদাগুলো কেটে নিব, আর সেই সাথে রসুনও 2-3টা ফালি করে নিব। এতে করে হয় কি, মিক্সারে করলেও সুন্দরভাবে হয়ে যায়, পানি দিতে হয় না, আর পাটায় বাটলে তো আরও একটু সুবিধা হয়। আর আস্ত রসুন আস্ত আদা কিন্তু বাটতে গেলে অনেক ঝামেলা হয়, সে কারণে আমি সব সময় এইভাবে আদা রসুন কেটে তারপরে মিক্সারে ব্লেন্ডার করে নিই, অথবা না হয় পাটাতে বেটে নিই। আর যেহেতু কুরবানি এসেছে, অনেক আদা রসুনই করতে হবে, সেই হিসাবে সন্ধ্যার পরে একটু কাজে লেগে পড়লাম, কারণ অনেকটাই সময় লাগবে আমাকে পাটায় বাটাবাটি করতে। আর যেহেতু আমার মিক্সারটা নষ্ট হয়ে গেছে, কিছুই করার নেই, আমি অন্যের কাছে যাইতে পছন্দ করি না। এক ভাবিটা আনলে আনা যেত, কিন্তু আমি যাব না, আমি পাটায় আর কি বাটি করে নিব। যাই হোক, এখানে কিন্তু এক এক করে আদা রসুনগুলো আমি বেটে নিলাম। আরও কিছু আদা রসুন বাটা আমার আগেরই করা আছে, সে কারণে একটু অল্পই করে নিলাম। এখানে 1 কেজি মানে হাফ কেজি আদা আর হাফ কেজি রসুন আছে। আমি এইভাবেই সবসময় সমান সমান করে আদা রসুনটা বেটে রাখি, তাহলে হয় কি, রান্না করতে গেলে আর কোনো প্রকারেই ঝামেলা হয় না। আর যদি আদা কম দেই রসুন বেশি দেই, বা রসুন বেশি আদা কম, তাতে করে আসলে একটু বেশি কম হয়ে যায়। আর এই একরকমভাবে করে রাখলে খাওয়ার সময় কোনো ঝামেলা হয় না, একদম ঠিকঠাক। যাই হোক, এক এক করে কিন্তু আমি আদা রসুনগুলো বেটে নিলাম। এখন হলো একটা বাটিতে করে রেখে দেবো আমি। এই তো দেখতেই পাচ্ছেন, আদাগুলো একটার ভিতরে রেখে এখন হলো আমি একটু মিক্সড করে নিব, তা না হলে রসুন আদা একটু এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম হয়ে যেতে পারে। সে কারণেই কিন্তু আমি বড় একটা গামলার ভিতরে উঠিয়ে নিলাম। এখন হলো রসমালাইয়ের বাটিতে করে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। তো আমি অনেক আগে কিন্তু আদা রসুন সুন্দর করে কিউব করে করে রেখে দিতাম, তো এখন আর অত ঝামেলা করি না, কারণ
অনেক সময় দেখা যায় কিউব আদাও কিন্তু আবার কেটে নিতে হয়, তো ওটাও একটা ঝামেলার ব্যাপার, কারণ অনেক অল্প আদাও লাগে আবার অনেক বেশিও লাগে। তো কি আর করার, এমনি রাখলে 5-10 মিনিট আগে বের করে রাখলেই হয়ে যায়, ঠিকঠাক মতো দেওয়া যায়। তো এই তো এখন হলো সাহেব বাহির থেকে চলে এসেছে, আসার সময় ছেলের জন্য 2টা ট্রাউজার আর আমার জন্য একটা 3 পিস এনেছে, শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এই হলো আমাদের লিচু। লিচু আগের কতগুলি লিচু আছে, তারপরেও লিচু নিয়ে এসেছে। তো লিচুর দিন, আমের দিন, লিচু আম আসবে এটাই স্বাভাবিক। সেই সাথে এসেছে ডাব নারকেল। তো এই ডাব নারকেলের শ্বাসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, তো পছন্দ করি বলে পানিটা খাওয়া হয়ে গেছে, শ্বাসটা এখন আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগলো, আমি বেশ কিছুটা কিন্তু এখানে বসেই খেয়ে নিলাম। আর লিচু একটা খেয়ে দেখলাম যে কেমন দুর্দান্ত মিষ্টি, খুব ভালো হয়েছে। এবার যতবার লিচু কিনেছে খুবই সুন্দর, খুবই ভালো এবং পোকাও ছিল না। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ছোটোখাটো ভিডিও ভালোবেসে দেখবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিয়ে নেই আজকের মতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।